সুপ্রভিয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন? এআর ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজ সিঁড়ির কাজ শুরু করছি একটি ভবনের, চারতলা ভবনের। এখানে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি, এখানে আমাদের ফার্স্ট স্টার্টিং শুরু করেছি, যে সেটি শাটারিং করা হয়েছে। এখানে আমাদের ছাদের হাইট প্রায় 10 ফিট রয়েছে এবং এটি প্রথম ল্যান্ডিংয়ের কাজ আমরা চলমান, রডের কাজ চলতেছে আমাদের। এখানে অবশ্যই মনে রাখবেন, সিঁড়ি শুরুতেই আপনার ডান হাতে যেদিকে আসে, ডান সাইড, সেদিকে স্টার্টিং করবেন এবং বাম হাতে যেন রেলিংটা ধরতে পারি। আমি যদি আপনাকে দেখাই, একটু ওঠেন তো অল্প একটু, এই যে এখানে উঠতেছে। এই ওঠার বিষয়টা হচ্ছে, দেখেন আমরা কিন্তু আমাদের ওই সাইডটা হলো ডান হাত, এটা ডান, এটা বাম, মানে আমি বাম হাত দিয়ে আমি রেলিংটা ধরবো, নামো, বাম হাত দিয়ে রেলিংটা ধরবো। এখন আমরা দেখবো সিঁড়িটার প্রস্থবন্ধ, সিঁড়িটার প্রস্থটা দেখবো আমরা কত ফিট আমরা রাখছি। এটা কিন্তু আমরা সিঁড়ি, ক্লিয়ার সিঁড়ি আমাদের 8 ফিটের সিঁড়ি, হ্যাঁ 8 ফিটের সিঁড়ি। এখন আমাদের রয়েছে প্রায় 45 ইঞ্চির মতো রয়েছে, 3 ফিট 9.5 ইঞ্চি। মাঝখানে একটি গ্যাপ থাকবে প্রায় 4 ইঞ্চির মতো বা 5 ইঞ্চির মতো গ্যাপ থাকবে, দুই সাইড থেকে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই নিচে, এটা আমাদের প্রথম যে ল্যান্ডিং স্পেস, যেখান থেকে আমরা রড ছাড়বো, সেটাই অপশনটা এখানে আমরা খুঁড়ে নিয়েছি। এটা কিন্তু 6 ইঞ্চি ঢালাই দিতে হবে, রড বার্নিং হওয়ার পর এটি 6 ইঞ্চি ঢালাই হবে। এবং এই সাইড দিয়ে একটা বিম দেবে, আমার একটা বিম দেওয়া হবে, একটি ওয়েস্ট স্ল্যাব বা কনসিল বিম দিতে হবে, এই বিম থেকে স্টার্টিং হবে। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের টোটালি ধাপ প্রায় 12টির মতো হবে। 5 ইঞ্চি করে আমরা স্টেপ রাখিছি হাইট, যেটা ট্রেড যাতে সহজে উঠতে পারে। এখানে দেখেন লম্বায় আমাদের রয়েছে প্রায় 124 ইঞ্চি রাখা হয়েছে। আর এইদিকে আমি দেখেছি, এইদিকে আসলেই দেখতে হবে এখানে ল্যান্ডিং আছে। এই যে বাইরে আমরা কলম থেকে ল্যান্ডিংটি বার করে দিয়েছি, মাত্র বাইরে আছে প্রায় 3.5 ফিট এবং ভিতরে অংশ পেয়ে গেছে, এই অংশটা পেয়ে গেছে, এখান থেকে ল্যান্ডিংটি রাখা হয়েছে। তো এই হলো বিষয়টি। যখন এই সিঁড়িটি লড বার্নিং হবে তখন সম্বন্ধে আমি জানাবো। আপাতত যেটি দেখালাম, শাটারিং কীভাবে করবেন সেটা আমি আপনাকে দেখালাম। শাটারিংটা খুবই চমৎকারভাবে লেবেল করে করবেন, যাতে করে কোনো ধরনের প্রবলেম না হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনাদের কোনো সিঁড়ি বিষয়ে কোনো কমেন্টস তাহলে বলবেন। আর উপরে আমাদের একটা বিম হবে, এখানে দেখতে পাচ্ছেন একটি ঝুলন্ত একটা বিম হবে, নিচে প্রায় 10-12টা বিম দেওয়া হয়েছে, নিচে ঝুলে থাকবে। এবং এখানে 16 মিলি, উপরে টপে 3টি এবং বটমে 3টি, এবং 5 ইঞ্চি পরপর রিংগুলো পরানো হচ্ছে। তো এই বিষয়গুলো অবশ্যই মনে রাখে একই সিঁড়ি কাজ করবেন। ধন্যবাদ।